সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ ১৬ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে আসামি সাব ইন্সপেক্টর শেখ আফজালুল হক রাজসাক্ষী হতে আবেদন করেছেন ট্রাইব্যুনাল ২-এ। অন্যদিকে জুলাই আগস্ট হত্যায় জাতিসংঘ রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। ২০০৪ সালের ৫ই আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ওঠে সমালোচনার ঝড়। সেই মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ২ অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ ৮ আসামি। ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন। এদিন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী গুম নির্যাতনের ঘটনা উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে এক রিট আবেদনের শুনানি শেষে জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করে হাইকোর্ট। রুল যেটা ছিল যে হিস্ট্রিক্যাল রিপোর্ট, সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী ৩ মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভুলেশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। নোটিফিকেশন করার নির্দেশনা দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।